প্রকাশ্যে কি কীর্তি রূপান্তরকামীদের সঙ্গে সেক্স সন্দীপের। বহরমপুরে থাকাকালীন ওঠে এই অভিযোগ, ভয়াবহ অভিযোগ। আরো কীর্তি প্রকাশ্যে এবার সন্দীপ ঘোষের। আরো বিস্তারিত প্রণব জানাতে পারবে। বহরমপুরে থাকাকালীনই এই অভিযোগ ওঠে। প্রণব। একদম তাই। দেখো, সন্দীপ ঘোষের যেন কীর্তি যেন শেষ হচ্ছে না। নতুন করে এক কীর্তি সামনে এসেছে যার রীতিমতন ভাবে শিহরণ যোগাবে। এই রূপান্তরকামী যারা রয়েছেন, মুর্শিদাবাদে তিনি যে সময় তোমার অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, সেই সময়তে এই রূপান্তরকামীদের নম্বর নেওয়ার জন্য ফেসবুকের মাধ্যমে তাদের কাছ থেকে নম্বর নিতেন। তারপরে এই রূপান্তরকামীদেরকে নিজের চেম্বারে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে ডেকে পাঠাতেন বা বিভিন্ন হোটেলে তাদেরকে ডেকে পাঠাতেন। তারপর তাদের সঙ্গে রীতিমতন ভাবে অত্যাচার করা হতো, নৃশংস অত্যাচার করা হতো বলে কিন্তু তাদের অভিযোগ। এবং তারা অভিযোগ করছে যে রীতিমতন ভাবে সারা রাত্রি ধরে তাদের সঙ্গে রীতিমতন ভাবে অত্যাচার করতো এবং রক্তাক্ত হয়ে পড়তো বলে কিন্তু তারা অভিযোগ। কিন্তু সেই সময় কেন তারা অভিযোগ করেনি সেই প্রশ্নটা উঠছে। কিন্তু তারা বলেছে যে যেহেতু তারা সেই সময় সে একটা বড় পদে আসীন ছিল এবং তাদের সঙ্গে অনেক বড় লোকদের দহরম মহরম ছিল এবং তাদের কথা কেউ বিশ্বাস করবে না, সেই কারণে কিন্তু তারা অভিযোগ জানানোর সাহস পায়নি। এই মুহূর্তে যখন সন্দীপ ঘোষ সিবিআই তোমার হাতে গ্রেপ্তার, তখন কিন্তু তারা এক একে মুখ খুলছে এবং রীতিমতন ভাবে তারা কিন্তু জানিয়েছে যে সিবিআই এর কাছে তারা কিন্তু এই তথ্য দিতে রাজি রয়েছে। যদি তাদেরকে ডাকা হয় তারা কিন্তু সিবিআই এর কাছে সেই সমস্ত তথ্য দেবে। এবং একজনের সঙ্গে নয়, 3 জনের সঙ্গে তোমার এই ধরনের প্রায় দিনই এই ঘটনা ঘটাতো বললে কিন্তু তারা জানিয়েছে এবং সেই জন্য তাদের কাছে প্রয়োজনীয় তথ্য রয়েছে বলে কিন্তু এই রূপান্তরকামী যারা রয়েছে তাদের কাছে কিন্তু সেই তথ্যই জানিয়েছে। এবং এই ব্যাপারে তারা চাইছে, বলছো তার মানে এটা দাঁড়ায় যে এই সন্দীপ ঘোষ ক্ষমতাশালী, এটা তিনি প্রমাণ করেছিলেন তাদের কাছে যাদের সঙ্গে এই ধরনের ঘটনা তিনি ঘটাতেন এবং সে কারণেই তারা ভয় পেতেন, কিছু বলতে পারতেন না, এতদিন বলতে পারছিলেন না, এবার সাহস পেয়েছেন। প্রণব, এতদিন তার মানে সন্দীপ ঘোষ ক্ষমতাশালী সেটাই প্রমাণ করতেন তাদের কাছে। একদম তাই। দেখো, যেহেতু তিনি একটা অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল এবং এখানে তার চেম্বারে প্রচুর রোগীও দেখাশোনা করতো, সেই কারণে কিন্তু যেহেতু টাকা পয়সা মাসেল ম্যানদের যোগাযোগ ছিল তার সঙ্গে ভালো, সেই কারণে কিন্তু তারা রীতিমতন ভাবে সিটিয়ে ছিল। এই মুহূর্তে যেহেতু তিনি এখন সিবিআইয়ের হেফাজতে রয়েছেন, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন, সেই কারণে কিন্তু তারা প্রকাশ্যে মুখ খুলতে রাজি হয়েছেন। এবং তিনি বলেছেন এবং তারাই বলেছেন, তাদের এই ইউনিয়নের যে নেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে রাজি রয়েছেন যে সিবিআইকে তারা সেই সমস্ত তথ্য দেবেন। এবং একজনের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে এই ধরনের অত্যাচার করা হয়েছে বলে কিন্তু তাদের দাবি। এবং প্রায় কয়েকজনের সঙ্গে রাত্রিবেলাতে অভিযোগ। বেশ প্রণব, একেবারে বেশ। এবং নজর রাখতে হবে, এই খবর দেখার পর নিশ্চয়ই সাধারণ মানুষ ভাবছেন যে সন্দীপ ঘোষের আর কি কি কীর্তি রয়েছে রূপান্তরকামীদের সঙ্গে সেক্স সন্দীপের, তাদের কাছ থেকেই শুনবো। কারণ এতদিন ক্ষমতাশালী প্রমাণ করতেন নিজেকে সন্দীপ ঘোষ, তাই এই রূপান্তরকামীরা ভয় পেতেন, এবার সাহস পেয়েছেন। তাদের গলাতেই শুনবো কি বলছেন তারা, কি অভিযোগ তাদের। ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন কিছুদিনের জন্য মেডিকেল কলেজে, তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকমভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন। তিলোত্তমা ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো, কারণ হচ্ছে এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে, কারণ উনি ওই রকম ভাবে অভ্যস্ত ছিলেন। সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল,
এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে। দুটো একটা কথা বলার পর ফোন নাম্বার নিতেন, তারপরে বলতেন এসো আমার সঙ্গে দেখা করো, আমরা একটু গল্প করি, আড্ডা মারি, এই করে ডাকতেন। এবং যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারতো যে উনি কি ইন্টেনশনে ডাকছেন, তারাও যেত। কিন্তু তারা এটা বুঝতে কোনোদিনই পারেনি যে ওনার ভালোবাসাটা এইরকম চরম, সাংঘাতিক এবং হিংস্র। আমার সঙ্গে ঘটেনি, আমার কমিউনিটির সঙ্গে ঘটেছে।